হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক জাতীয় শিক্ষানীতি এর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ কত বছর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ কত বছর? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ হলো 4 বছর। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে HECI। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থার নাম হলো HECI এবং মনে রাখবে HECI এর পুরো নামটি হলো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তাই ভালো করে মনে রাখবে HECI এর পুরো নামটি হলো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্নটি হলো জাতীয় শিক্ষানীতি 2020 নিম্নোক্ত কবে অনুমোদিত হয়? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 কবে অনুমোদিত হয়েছিল? অপশনে দেওয়া রয়েছে 29 জুলাই 2020, 15 আগস্ট 2020, 5 সেপ্টেম্বর 2020 এবং 26 জানুয়ারি 2021। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 29 জুলাই 2020। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছিল 29 জুলাই 2020 সালে। নেক্সট প্রশ্নটি হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার 5+3+3+4 কাঠামোর প্রথম 5 বছরকে কি বলা হয়? অপশনে দেওয়া রয়েছে প্রিপ্যারাটরি স্টেজ, ফাউন্ডেশনাল স্টেজ, সেকেন্ডারি স্টেজ এবং মিডিল স্টেজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফাউন্ডেশনাল স্টেজ। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামো 5+3+3+4 এর প্রথম 5 একে ফাউন্ডেশনাল স্টেজ বলা হয়। নেক্সট হলো এনইপি 2020 অনুযায়ী কোডিং শেখানো হবে কোন শ্রেণী থেকে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী কোডিং শেখানো হবে কোন শ্রেণী থেকে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শ্রেণী 6। মনে রাখবে ক্লাস 6 এর স্টুডেন্টদের কোডিং শেখানো শুরু হবে। নেক্সট হলো এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে কত শ্রেণী পর্যন্ত? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে কত শ্রেণী পর্যন্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্রেণী 5 পর্যন্ত। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়েছে শ্রেণী 5 পর্যন্ত। নেক্সট হলো এনইপি 2020 খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডক্টর কে কস্তুরী রঙ্গন। মনে রাখবে ডক্টর কে কস্তুরী রঙ্গনই ছিলেন এনইপি 2020
খসড়া প্রণয়ন কমিটির সভাপতি। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি কোন স্তরের জন্য প্রযোজ্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উচ্চশিক্ষা। মনে রাখবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি এটি উচ্চশিক্ষার জন্য প্রযোজ্য এবং এবিসির পুরো নামটি মনে রাখবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা বলতে কি বোঝায়? শুধু বিজ্ঞান শিক্ষা, শুধুমাত্র কলা বিভাগ, একাধিক বিষয় একত্রে শিক্ষা এবং শুধুমাত্র টেকনিক্যাল শিক্ষা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একাধিক বিষয়ে একত্রে শিক্ষা। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা বলতে বোঝায় একাধিক বিষয় একত্রে শিক্ষা। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষা বাজেটের লক্ষ্য জিডিপির কত শতাংশ? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 6%। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষা বাজেটের লক্ষ্য জিডিপির 6%। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর কত বছর বয়স থেকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর কত বছর বয়স থেকে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হবে শিশুর 3 বছর বয়স থেকে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী পুরাতন 10+2 এর পরিবর্তে নিম্নের কোন একাডেমিক কাঠামোর প্রস্তাব রাখে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 5+3+3+4। মনে রাখবে এনইপি 2020 পুরাতন 10+2 এর পরিবর্তে 5+3+3+4 এই নতুন একাডেমিক কাঠামোর প্রস্তাব রেখেছে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 নিম্নের কোন বছরের পুরাতন জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 নিম্নের কোন বছরের পুরনো জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1986 সালের। মনে রাখবে এনইপি 2020 1986 সালের জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে। নেক্সট প্রশ্নটি হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষায় মোট ভর্তির অনুপাত বা জিইআর কত শতাংশ বৃদ্ধি করা হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষায় মোট ভর্তির অনুপাত বা জিইআর কত শতাংশ বৃদ্ধি করা হবে? মনে রাখবে জিইআর এর পুরো নামটি হলো গ্রোস ইনরোলমেন্ট রেশিও। আবার বলে দিচ্ছি, গ্রোস ইনরোলমেন্ট রেশিও। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 50%। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষায় মোট ভর্তি অনুপাত বা জিইআর 50% পর্যন্ত বৃদ্ধি করা হবে। নেক্সট প্রশ্নটি হলো স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি নিম্নোক্ত কোন সালে গঠিত হয়েছিল? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি নিম্নোক্ত কোন সালে গঠিত হয়েছিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1968 সালের 17 জুলাই। মনে রাখবে স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি 1968 সালের 17 জুলাই গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 1986-তে নিম্নের কোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 1986-তে নিম্নের কোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল? শিশু শিক্ষা, সার্বজনীন শিক্ষা, নারী শিক্ষা এবং আধুনিক শিক্ষা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নারী শিক্ষা। মনে রাখবে এনইপি 1986-তে নারী শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ন্ত্রক সংস্থা নিম্নের কোনটি? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ন্ত্রক সংস্থা নিম্নের কোনটি? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, এনএইচইআরটি। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ন্ত্রক সংস্থা হলো এনএইচইআরটি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষিকার জন্য ন্যূনতম যোগ্যতা কী হবে? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা কী হবে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষিকার জন্য ন্যূনতম যোগ্যতা হবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা কত শ্রেণী পর্যন্ত দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, 5ম শ্রেণী পর্যন্ত। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় এনইপি 2020 বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান অবস্থা কিরূপ? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় এনইপি 2020 বাস্তবের ক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান অবস্থা কিরূপ? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীতিটি আংশিক গ্রহণ করেছে। মনে রাখবে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় এনইপি 2020 বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের বর্তমান অবস্থা হলো এই নীতিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেনি এবং সম্পূর্ণভাবে গ্রহণও করেনি, নীতিটিকে আংশিকভাবে গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী নতুন মূল্যায়ন পদ্ধতির মূল লক্ষ্য কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অভিজ্ঞতামূলক বা ধারণা ভিত্তিক শিক্ষা। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী নতুন মূল্যায়ন পদ্ধতির মূল লক্ষ্য হলো অভিজ্ঞতামূলক বা ধারণা ভিত্তিক শিক্ষা। পরবর্তী এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 6ষ্ঠ শ্রেণী। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করা হবে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী বিদেশি বিদ্যালয়গুলি ভারতের ক্যাম্পাস স্থাপন করতে পারবে নিম্নের কোথায়? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ভারতের ক্যাম্পাস স্থাপন করতে পারবে নিম্নের কোথায়? অপশনে দেওয়া রয়েছে সব রাজ্যে, নির্বাচিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, যে কোনো অনুমোদিত স্থানে এবং শুধুমাত্র দিল্লিতে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যে কোনো অনুমোদিত স্থানে। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ভারতে ক্যাম্পাস স্থাপন করতে পারবে যে কোনো অনুমোদিত স্থানে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী দ্বিতীয় স্তর প্রিপ্যারেটরি স্তরের বয়সসীমা কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী দ্বিতীয় স্তর প্রিপ্যারেটরি স্তরের বয়সসীমা কত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 8 থেকে 11 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী দ্বিতীয় স্তর প্রিপ্যারেটরি স্তরের বয়সসীমা হলো 8 থেকে 11 বছর। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে কত শ্রেণী পর্যন্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5ম শ্রেণী পর্যন্ত। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে 5ম শ্রেণী পর্যন্ত। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার সময়কাল কত বছর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার সময়কাল কত বছর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 15 বছর। মনে রাখবে 5+3+3+4 মানে মোট 15 বছর এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার সময়কাল হবে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা কত বছর বয়সের জন্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা কত বছর বয়সের জন্য? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 থেকে 6 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা 3 থেকে 6 বছর বয়সের শিশুদের জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা কেমন হবে? অপশনে দেওয়া রয়েছে বার্ষিক ও মুখস্থ নির্ভর, ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক, শুধুমাত্র লিখিত, নাকি এমসিকিউ ভিত্তিক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা হবে ধারণা ভিত্তিক ও দক্ষতা ভিত্তিক। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী কোন ভাষা নীতি অনুসরণ করা হবে? অপশনে দেওয়া রয়েছে 2 ভাষা নীতি, 3 ভাষা নীতি, 1 ভাষা নীতি এবং 4 ভাষা নীতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 ভাষা নীতি। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী 3 ভাষার নীতি অনুসরণ করা হবে। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা নিম্নের কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ এইচইসিআই বা হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা হলো এইচইসিআই। এর পুরো নামটি মনে রাখবে হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ কত বছর? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী ইউজি কোর্সের সর্বোচ্চ মেয়াদ হলো 4 বছর। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি ব্যবহৃত হবে নিম্নলিখিত কিসের জন্য? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উচ্চ শিক্ষায় ক্রেডিট সংরক্ষণের জন্য। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি ব্যবহৃত হবে উচ্চ শিক্ষার
ক্রেডিট সংরক্ষণের জন্য। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী PARAKH বা পারাক কি? বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী পারাক কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাতীয় মূল্যায়ন কেন্দ্র। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী পারাক হলো জাতীয় মূল্যায়ন কেন্দ্র। পরবর্তী প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী পারাক বা PARAKH কোন প্রতিষ্ঠানের অধীনে? অপশনে দেওয়া রয়েছে ইউজিসি, NHERT, NCERT এবং AICRT। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, NCERT। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী পারাক হলো NCERTর অধীনে। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী স্পেশাল এডুকেশন জোনস গঠন করা হবে কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী স্পেশাল এডুকেশন জোনস গঠন করা হবে কোথায়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকায়। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী স্পেশাল এডুকেশন জোনস গঠন করা হবে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকায়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়, এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সুযোগ করে দেবে। তাই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।